গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে নিম্নচাপ। রবিবার 4 অগস্ট এবং সোমবার 5 অগস্ট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে মঙ্গলবার 6 অগস্ট ও বুধবার 7 অগস্টের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে, আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছয় থেকে 8 অগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই সময় পর্বে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু আপাতত বৃষ্টির পরিমাণ বাড়বে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিশেষ করে 5-6 এই সময় পর্বে দাঁড়িয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে যে সমস্ত নদী রয়েছে তার জলস্তর বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। বৃষ্টির যে ঘাটতি দক্ষিণবঙ্গে চলছিল, শনিবার অগস্ট থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিছুটা হলেও ঘাটতি কমেছে। এর আগে অনেকটাই ঘাটতি ছিল, এখন বৃষ্টির ঘাটতির পরিমাণ 22% হয়ে গিয়েছে। 6 থেকে 8 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। তো আগামী দুদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলোয় 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মতোই 4 থেকে 5 তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও 6 থেকে 8 এই পিরিয়ডটা কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জন্য প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। এই উত্তরের এই জেলাগুলোয় আগামী 4-5 দিন 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বিশেষ করে 5 থেকে 6 তারিখ এই পিরিয়ডটায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 থেকে 8 তারিখ এই পিরিয়ডটার মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে নদীর জলস্তর উত্তরবঙ্গের জন্য বাড়ার সম্ভাবনা রয়েছে, বা নিচু এলাকাগুলোয় 2-1 জায়গায় টেম্পোরারি ওয়াটার লগিং, জল জমারও সম্ভাবনা থাকছে। ঘাটতি দক্ষিণবঙ্গে যেটা চলছিল সেটা গত কয়েকদিনের বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে। বর্তমানে এটা প্রায় 22%-এর কাছাকাছি রয়েছে। এর আগে অনেকটাই ঘাটতি ছিল, কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের পরে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ কমে 22%-এর কাছে এসেছে।
তো আগামী দুদিন তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার 6 থেকে 8-এ আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, ফলে ঘাটতির পরিমাণ এই মুহূর্তে আর খুব একটা বাড়বে না আগামী 4-5 দিন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কিন্তু আপনার সঙ্গ ছাড়ছে না। যেটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে দূরে সরে গিয়েছে। মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে, অনেকটাই দূরে অবস্থান করছে এই নিম্নচাপ এখন পশ্চিমবঙ্গের থেকে। কিন্তু তা সত্ত্বেও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, সেই বার্তায় দিচ্ছে আবহাওয়া দফতর। 6 থেকে 8 তারিখ এই সময় পর্বে বৃষ্টির পরিমাণ তুলনামূলক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। বিশেষ করে মঙ্গলবার 6ই আগস্ট ও বুধবার 7ই আগস্ট এই সময় পর্বে দাঁড়িয়ে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চল সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, আকাশ থাকবে মেঘলা। এই নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। তো আগামী দুদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলোয় 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 6 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মতোই 4 থেকে 5 তারিখ প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও 6 থেকে 8 এই পিরিয়ডটায় কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জন্য প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় আগামী 5 দিন অর্থাৎ 4 থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। এই উত্তরের এই জেলাগুলোয় আগামী 4-5 দিন 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বিশেষ করে 5 থেকে 6 তারিখ এই পিরিয়ডটায় 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিরও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।